ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়তে দিয়া রে, সাট গায়া ফাট গায়া মোল্লা রে। ঠিক কি না? তুমি মাযহাব মানো না, এই ষাঁড়ের মুসলমানি হয় নাই, গাভীর বিয়া হয় নাই, কিন্তু এই গাভীর আর ষাঁড়ের মিলনে গাভীর বাচ্চা হইল। এই গাভীর দুধ যে তুমি মজা কইরা খাও, এটা কোন শরীয়ত দিয়া? কোরআন শরীফের কোনানো কইছে, হাদিস শরীফের কোনানো কইছে, ফয়সালাটা কেমনে বাইরিছে? তুমি মাযহাব মানো না। তোমার যদি ইলমের বহর থাকে, মোরগ মুরগির ফরজ গোসল হয় না, হে মুরগির ডিম কোন দলিল দিয়ে তুমি খাইতেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখলেন তো এই মাওলানার, আমি খারাপ বলবো না, তবে ভালো বলবো না। তো বিশেষ করে ইনি যে কথাগুলো বললেন, পটপট করে কেটে দেবো ইনশাআল্লাহ কথাগুলো। আমি দেখুন, ইনি যে কথাগুলো বললেন যে কোরআন আর হাদিস, অবশ্যই তার ভিতরে পাওয়া যাবে, শরীয়ত নয় বরং কোরআন হাদিসে পাওয়া যাবে, হয় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তো উনি যে কথাগুলো বললেন যে এটা সর্বপ্রথম আমি বলি, এটা একটা জারি গান অথবা যে কোনো একটা গানের অংশ নিয়ে এই মাওলানা স্টেজ পারফরমেন্স করে নিজের ঘড়ি গরম করার চেষ্টা করছে। সব বেদাতি মাওলানারা, মূর্খ মাওলানারা এরকম করেই বেড়াচ্ছে এখন। কারণ কোরআন হাদিস বলতে গেলে ভারী কিছু থাকা দরকার, আর সেভাবে পারফরমেন্স করতে গেলে অনেকটা জ্ঞান অর্জন করা দরকার, আর মূর্খদের কাছে সম্ভব নয়। আর বেশিরভাগ মূর্খদের বেদাতি মাজার পূজারীদের নিয়ে এদের চলাফেরা, ওই জন্য এদের বক্তব্য ঠিক এরকম টাইপের। তো ইনি যেটা বলতে চাইলেন, ষাঁড়ের হয় না মুসলমানি, গরুর হয় না বিয়ে, বা গাভীর হয় না বিয়ে, তারপরে আপনার মুরগি ডিম দেয় তাদের হয় না বিয়ে, তাই এই মাওলানাকে আপনারা ডেকে নিয়ে যাবেন গরুর বিয়ে পড়ানোর জন্য। ইনি গরুর বিয়ে পড়ান মাওলানা। আর একটা জিনিস যেটা দেখুন, পৃথিবীতে একমাত্র যাতে মাখলুক আছে তার ভিতরে মানুষ আর জিন, যারা তাদের মাত্র উপরে শরিয়াত প্রযোজ্য, আর তাদের কাছে কোরআন আর সহিহ হাদিস বা হাদিস বা নবী এসেছে, তাদেরকে উপলক্ষ করে তাদেরকে গাইড বুক দেওয়া হয়েছে তাদের চলার জন্য। আর তাদের একমাত্র বিবাহ বন্ধনের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জীবনযাপন করবে, তারা বাচ্চা কাচ্চা জন্ম দেবে, বংশ বিস্তার করবে। আদার্স যেসব প্রাণীগুলো আছে যেমন গাভী, ষাঁড়, মোরগ, মুরগি, এদের বিবাহের প্রয়োজন হয় না। এদের যদি বিবাহের প্রয়োজন হতো এই মাওলানার এই ছিঁড়া ফাটা কথার মতো, তো তারা মানুষের মতো কাবিলনামা করতো, তারা পঞ্চে বসতো, তারা আবার বিবাহের পরে এই মানুষের মতো পরিবার পরিকল্পনা করতো। তাতে কি হতো? ডিম কম হতো, গরুর বাচ্চাও কম হতো। একেতে ভাই ভারত থেকে গরু না গেলে তোমাদের খাওয়া হয় না বাংলাদেশিদের। ভাই আমার বাংলাদেশি কিছু ফ্যান ফলোয়ার আছেন, আপনারা যেন রাগ করবেন, আমি মাওলানাকে বলছি। তাতে যদি তারা পরিবার পরিকল্পনা করে বসতো, তাদের যদি বিবাহের প্রয়োজন হতো, মুসলমানের প্রয়োজন, মুসলমানি দিলে তো ষাঁড়ের মুসলমানি তো নির্বীজ হয়ে যাবে, তো শুক্রাণু নষ্ট হয়ে যাবে, কী করে তখন বাচ্চা দেবে? এটা তো আপনার বোঝা উচিত ছিল। তো দেখুন ভাই, এইভাবে গান নিয়ে স্টেজ পারফরমেন্স করে কোরআন আর সহিহ হাদিসের ইসলামের খেদমত হবে না। এটা আপনার ঘটি গরম করে পকেটটা গরম হবে আর দিনের ক্ষতি হবে। এসব বেদাতি মাওলানাদের আপনারা বয়কট করুন। আর অবশ্যই মাওলানার জ্ঞান যথেষ্ট পরিমাণে কম আছে, জ্ঞানের বহর থেকে বোঝা যাচ্ছে। স্টেজ পারফরমেন্স যারা করে গান দিয়ে, তাদের জ্ঞানের বহর সে বোঝা যায়। তো বিশেষ করে এসব মাওলানাদের আপনারা অবশ্যই বয়কট করবেন। আর দেখুন, মাযহাবি বলুন আর নন মাযহাবি বলুন, আপনার খিদমত করতে হবে কোরআন আর হাদিস দিয়ে। কোরআন আর হাদিসের ভিতরে নেই এমন কোনো জিনিস নেই, হয় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে আসে। অবশ্যই তাহলে রাসূল সাল্লাল্লাহু বলতেন না যে কোরআন আর হাদিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, আর অন্য জিনিসের নাম বলতে এই সব রেখে যাচ্ছি, তোমরা গোমরাহি হবে না। শুধু কোরআন আর হাদিসের কথা বলে, এই দুইটা জিনিস যারা আগে তারা গোমরাহি হবে না। অবশ্যই এই দুইটার ভিতরে সব আছে। তো দেখুন, অবশ্যই কোরআন আর হাদিসের বাইরে আপনারা যখনই যাবেন তখন আপনার এরকম গান দিয়ে স্টেজ পারফরমেন্স করে আপনাদের নিজের ঘটি গরম হবে, পকেট গরম হবে, দিনের একমাত্র বিন্দু খেদমত হবে না। আপনি বলছেন ঈদুদ দালাল, আপনি আর আপনার তল্পি তল্পা বাহক যারা, তারা অবশ্যই এইভাবে আপনি ইসলামকে ক্ষতি করছেন এবং ক্ষত বিক্ষত করছেন। অবশ্যই জ্ঞান অর্জন করুন আর কোরআন আর হাদিস দিয়ে দিনের খেদমত করুন। আর দেখুন, ষাঁড়ের বিয়ে বা গাভীর বিয়ে বা ষাঁড়ের মুসলমানি বা মুরগির বিয়ে, এসব যদি কারো করার প্রয়োজন হয়, মাওলানাকে ডেকে নিয়ে যাবেন, ইনি গাভীর বিয়ে পড়িয়ে দেবে, ষাঁড়ের মুসলমানি ইনি দিয়ে দেবেন।